তার আগে নিজেটাই তো দিছিলাম তার আগে কালকে ডিআরএস কে দিয়ে দিলাম লেয়ার দিয়ে জুম করলাম ইমেজ লেয়ার নামাই নেবে এরপরে থেকে না হইছে আব্দুল্লাহ আল মিরাজ। তাহলে এখন আপনি ওপেন করবেন হলো ওয়েবসাইটের ড্যাশবোর্ড। হ্যাঁ, ওপেন করবেন গুগল ট্যাগ ম্যানেজার। আচ্ছা, এই যে বাম পাশ থেকে এক্সটেনশন এটা কেটে দেন, লিভ। হ্যাঁ, আচ্ছা, এটা এখান থেকে মেটা বিজনেস সুইটে যান। ওই যে নিচে সেটিংস বাটন আছে দেখেন, একদম নিচে। হ্যাঁ, উপরে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করেন। আপনারা আরেকটা কাজ করেন, 3 ডট অল টুলস লেখা আছে দেখেন বাম পাশে, অল টুলসে ক্লিক করেন। এখানে দেখেন বিজনেস সেটিংস আছে একদম যে উপরের সারির লাস্টেরটা। হ্যাঁ, আপনি তিনটা কোনটা ব্যবহার করেন? আমি বারবার বলতে পারছি ওয়েবসাইট দামি নেই, এটা তো ডেট করে আছে। আচ্ছা, এখন আমরা কি কি ওপেন করলাম দেখেন, আমরা ওপেন করলাম হলো ওয়েবসাইটের ড্যাশবোর্ড, ওপেন করলাম গুগল ট্যাগ ম্যানেজার, ওপেন করলাম মেটা বিজনেস সুইট। মাথায় থাকবে বিষয়টা? জি, ওকে। এখন মেটা বিজনেস সুইট আছে, ওয়েবসাইট আছে, আর হলো জিটিএম আছে। তাহলে জিটিএম এর সাথে আমার গুগল ট্যাগ ম্যানেজারে কানেক্ট করে ডাটা লাইন ওপেন করছি, আমরা করছি না? হ্যাঁ, এখন আমাকে ভিউ কন্টেন্ট ইভেন্ট করব, ব্রাউজার সার্চ ট্র্যাকিং, এটা তো বলছিলাম ঠিক না? ফেসবুক ভিউ কন্টেন্ট ইভেন্ট ব্রাউজার সার্চ ট্র্যাকিং করব। তাহলে আমাকে প্রথম স্টেপটা হবে গুগল ট্যাগ ম্যানেজার প্রিভিউ করা। কি করব? গুগল ট্যাগ ম্যানেজারে যাব, প্রিভিউ বাটনে ক্লিক করব। গুগল ট্যাগ ম্যানেজার থেকে প্রিভিউ বাটনে ক্লিক করব। কানেক্ট করেন। হ্যাঁ, সবাই মনোযোগ দিয়ে দেখেন, সাথে সাথে নোট করেন। হ্যাঁ, পরে কিন্তু ভুলে যাবেন, স্টেপটা অনেক লম্বা। হ্যাঁ, ওকে। এখন দেখেন আমার গুগল ট্যাগ ম্যানেজার ওয়েবসাইটের সাথে কিন্তু কানেক্টেড। হ্যাঁ, ওকে। এখন আমি বাম দিকের যে ট্যাবটা আছে সেখানে ক্লিক করব, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড যে ট্যাবটা আছে সেখানে ক্লিক করেন। বাম দিকের ট্যাব, ওটা না, ওটা এক্সটেনশন। মাথায় রাখবেন আমি ট্যাব বলি না এক্সটেনশন বলি। হ্যাঁ, এক্সটেনশন থাকলে এক্সটেনশনে ক্লিক করবেন, আর যদি ট্যাব বলি ট্যাবে ক্লিক করবেন। হ্যাঁ, কন্টিনিউ করেন। দেখেন আমি যখন গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করলাম ওয়েবসাইটের সাথে, তখন আমার ওয়েবসাইটটা অল পেজে আছে, মানে কি হোম পেজে আছে, ওয়েবসাইটের আছে না? আচ্ছা, হোম পেজে যখন আছে আমি, তখন সামারিতে 8টা সামারি অ্যাড হয়েছে। কি কি অ্যাড হয়েছে? কন্টেনার, উইন্ডো লোডে, তারপরে কি হয়েছে? ডম রেডি, তারপরে কি হয়েছে? ভিউ আইটেম লিস্ট, তারপরে কি হয়েছে? কন্টেনার লোডেড, তারপর মেসেজ, তারপর কন্টেনার লোডেড, তারপর ইনিশিয়ালাইজেশন, তারপরে কি হয়েছে? কনসেপ্ট। আচ্ছা, এখন ভিউ আইটেম লিস্ট কিন্তু এখানে আছে, 6 নম্বরে আছে না? আছে। আচ্ছা, ভিউ আইটেম লিস্ট আসার মানে কি বলেন তো? কারণ আমার হোম পেজে অনেকগুলো ভিউ আইটেমের লিস্ট আকারে প্রোডাক্ট আছে না? আছে। দেখেন তো একটু যাই চেক করি আছে কিনা। যান হোম পেজেতে, ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে এখানে না, ওয়েবসাইট বলতে ব্যাকএন্ড বলতে এখানে যাবে না। যখন আমি ওয়েবসাইট বলবো সরাসরি ওয়েবসাইটে যাবে, যে ট্যাগ ম্যানেজারের ফল্টটা। হ্যাঁ হ্যাঁ, এইখানে দেন, নিচ দিকে যান, আরো যান, আরেকটু যান। দেখেন এই যে প্রোডাক্টগুলো আছে না, এগুলো কি একাধিক আকারে লিস্ট আকারে অনেকগুলো প্রোডাক্ট আছে না? জি, আছে। যেহেতু আমার এখানে একাধিক লিস্ট আকারে প্রোডাক্ট আছে, বিধায় কিন্তু আমার গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্টে ভিউ আইটেম লিস্ট নামে একটা ইভেন্ট আছে না? আছে। এখন আমি চাচ্ছি
যে আমি লিস্ট আকারে প্রোডাক্ট ধরবো না, আমি চাচ্ছি যে আমি নির্দিষ্ট একটা প্রোডাক্ট ধরবো। এটা যে কোনো প্রোডাক্ট হতে পারে, হ্যাঁ, হতে পারে শু, হতে পারে প্যান্ট, হতে পারে ব্যাগ, হতে পারে না? হতে পারে। ধরেন আমি যে কোনো নির্দিষ্ট একটা প্রোডাক্ট ওপেন করব, করে ফেলি যে কোনো একটা প্রোডাক্ট। আপনার ওয়েবসাইটে 10টা প্রোডাক্ট থাকলে যে কোনো একটা প্রোডাক্ট আপনি ওপেন করবেন। এই প্রোডাক্টের নাম কি? DNK ব্লু শুজ। ওকে, এখন এই প্রোডাক্টের প্রাইস কত? $200। $200। প্রোডাক্টের কারেন্সি কি? ইউএসডি, ঠিক আছে না? USD ওকে, তাহলে আমি এখন এই প্রোডাক্টের ইনফরমেশন ট্যাগ অ্যাসিস্ট্যান্টে চেক করব। যান ট্যাগ অ্যাসিস্ট্যান্টে, বাম দিকে ট্যাবে যান। দেখেন এখন 18 নম্বরে ভিউ আইটেম নামে একটা ইভেন্ট আসছে। আসছে এটা কিন্তু আগে ছিল না। এখন কিন্তু চলে আসছে। এখন ক্লিক করেন ভিউ আইটেমে। যখন আমি ভিউ আইটেমে ক্লিক করলাম তখন দেখেন ইভেন্ট ভিউ আইটেম নামে একটা অপশন আসছে, আছে না? ইভেন্ট ভিউ আইটেম আছে, আছে। দেখেন ইভেন্ট ভিউ আইটেমের নিচে লেখা আছে এপিআই কল, আছে এপিআই কল, সবাই দেখতে পাচ্ছেন? জি। এপিআই কলের নিচে আবার লেখা আছে ডাটা লেয়ার পুশ ইভেন্ট ভিউ আইটেম আছে না লেখা? জি। আচ্ছা, এই ডাটা লেয়ার পুশ ভিউ আইটেম তার মাঝখানে একটা ক্লিক করে, যেখানে ক্লিক অ্যাভেলেবল হয়। একটু বাম দিকে নিয়ে ক্লিক করলে বা ডান দিকে নিয়ে ক্লিক করে, ডান দিকে নেন, হ্যাঁ ক্লিক হবে এখন। হ্যাঁ, যখন আমি ক্লিক করলাম তখন দেখেন আমার এখানে কারেন্সি ইউএসডি দেখাচ্ছে, ভ্যালু দেখাচ্ছে 200 থেকে $200, কারেন্সি আইটেম কি বলে আইটেম আইডি দেখাচ্ছে, আইটেম নেম দেখাচ্ছে ডিএনকে ব্লুশুজ, ঠিক আছে, প্রাইস দেখাচ্ছে, আইটেম ক্যাটাগরি দেখাচ্ছে, ঠিক আছে, আইটেম ভেরিয়েন্ট দেখাচ্ছে। মানে আমার ওয়েবসাইটের প্রোডাক্টের যতগুলো ইনফরমেশন আমার দরকার সবগুলো ইনফরমেশন এখানে দেখাচ্ছে। এখন হলো আমি এই ইনফরমেশনগুলো কিভাবে ফেসবুকের কাছে পাঠাবো, কিভাবে ওয়েবসাইটের ইনফরমেশনগুলো ফেসবুকের কাছে পাঠাবো। কার মাধ্যমে পাঠাবো? গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে পাঠাবো। গুগল ট্যাগ ম্যানেজারটা কি? একটা থার্ড পার্টি টুলস। গুগল ট্যাগ ম্যানেজারটা কি? একটা থার্ড পার্টি টুলস। মাথায় থাকবে সবার? জি স্যার। আমি ওয়েবসাইটের প্রোডাক্ট ইনফরমেশন ট্র্যাক করব, ট্র্যাক করে ফেসবুকের কাছে পাঠাবো। পাঠানোর জন্য আমি ব্যবহার করব থার্ড পার্টি একটা টুলস, সেটা হলো গুগল ট্যাগ ম্যানেজার, ঠিক আছে? তাহলে কিভাবে আমাকে এই গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে ওয়েবসাইটের প্রোডাক্ট ইনফরমেশন ট্র্যাক করে ফেসবুকের কাছে পাঠাইতে পারি সেটা আমাকে জানতে হবে। তাহলে পাঠানোর জন্য আমাকে তিনটা মেথড ফলো করতে হবে। কি কি মেথড ফলো করব? চলে যাব গুগল ট্যাগ ম্যানেজারে। দেখেন এখানে তিনটা অপশন আছে। কি কি আছে? ভেরিয়েবলস, ট্রিগার, ট্যাগস। তিনটা অপশন আছে না মাঝখানে? জি। আছে। আমাকে এই তিনটা অপশনে কাজ করতে হবে, ঠিক আছে? আমি কিন্তু প্রথম দিন বলেছিলাম আমাকে একটা পিস্তল আছে, সেই পিস্তলে কি আছে? গুলি আছে। তারপরে কি আছে? ট্রিগার আছে। কন্ডিশন আছে যে আমি ওকে নিশানা করে গুলি করব। তারপরে ট্যাগ আছে নাকি? আমি যখন গুলি করব সেই গুলিগুলোর নাম হবে ভেরিয়েবল। যখন আমি ট্রিগার টানবো মানে আমি কন্ডিশন দিব যে এখন তুমি কাজ করো, তখনই ফায়ার করবে, তাহলে সেটা হবে ট্রিগার। আর সমস্ত ইনফরমেশন গুলো আমি কোথায় রাখবো? ট্যাগের ভিতরে রাখবো, সেটা হবে পুরো একটা পিস্তল নাকি? এইরকম বলেছিলাম। তাহলে আবার ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড, সেখানে চলে যান। এখন এখানে দেখেন লেখা আছে ব্যাকএন্ডের একটা অপশন আছে। কি আছে? ডাটা লেয়ার পুশ ইভেন্ট ভিউ আইটেম। ই কমার্স আছে না? ই কমার্স আছে। ই কমার্সের উপরে কি ব্যাকেট আছে? সেকেন্ড ব্যাকেট আছে। সেকেন্ড ব্যাকেটের মাঝখানে আবার কে কে আছে? ই কারেন্সি ভ্যালু আইটেম। তারপরে কি ব্যাকেট আছে? থার্ড ব্যাকেট। তার মানে কি আমার ই কমার্স থেকে আইটেমস পর্যন্ত থার্ড ব্যাকেট, মানে এইখান থেকে ই কমার্সের পরে ই আইটেমস পর্যন্ত কিন্তু ক্লোজ হয়ে গেল, কেন না থার্ড ব্র্যাকেটে ক্লোজ হয়ে গেল। তারপর আবার কি আছে?
সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আবার কি আছে আইটেম আইডি আইটেম নেম তারপর প্রাইস এসকিউ তারপরে হলো আইটেম ক্যাটাগরি এভরিথিং আর অনেক কিছু আছে তারপরে আবার যে শেষ হয়েছে কি থার্ড ব্র্যাকেট দিয়ে কিন্তু শেষ করে ফেলছে করছে না সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এখানে আবার থার্ড ব্র্যাকেট আছে না আছে তাহলে আমরা যখন হাই স্কুলে বীজগণিত করেছি না করছিলাম জি দেখেন বীজগণিতের সেকেন্ড ব্র্যাকেটের যে সিস্টেম ছিল এটাও কিন্তু সেই রকমই ঠিক আছে আমি যখন এখান থেকে ইনফরমেশন নিব কি আইটেম আইডি কি নিব ধরেন আমি নিব আইটেম আইডি আমার প্রোডাক্টের আইডি নিব ঠিক আছে তাহলে আমাকে ভেরিয়েবল তৈরি করতে হবে ই-কমার্স ডট আইটেমস ডট জিরো ডট আইটেম আইডি কিভাবে ব্যবহার করব দেখেন ই-কমার্স এর আন্ডারে কি আছে আইটেমস আছে আইটেমস এর আওতায় কি আছে আইটেমস আইডি আছে কিন্তু যখন আপনি কারেন্সি আর ভ্যালু নিতে যাবেন তখন কিন্তু আইটেমস ওর ভিতরে নাই আছে কারণ আইটেমসটা কিন্তু কারেন্সি আর ভ্যালুর নিচে আছে উপরে কিন্তু নাই আছে নাই যদি আমি কারেন্সি নিতে যাই সেই ক্ষেত্রে আমার আইটেমসটা ব্যবহার করব না কি ব্যবহার করব সরাসরি ই-কমার্স ডট কারেন্সি ই-কমার্স ডট ভ্যালু এরকম ঠিক আছে যখনই আমি আইটেমস আইডি আইটেম নেম প্রাইস আইটেম ক্যাটাগরি নিতে যাব তখনই আমাকে আইটেমস কে ধরে তারপর এখান থেকে আসতে হবে তাহলে আমাকে প্রথমে একটা ভেরিয়েবল তৈরি করব সেই ভেরিয়েবলটার নাম হবে আইটেম আইডি কি হবে আইটেম আইডি আর আইটেম আইডি ভেরিয়েবল তৈরি করার জন্য আমাকে নিতে হবে ই-কমার্স তাহলে ই-কমার্সটাকে কপি করেন উপরে দেখেন ই-কমার্স লেখা আছে হ্যাঁ বাম পাশে ওইটা হবে না অনলি ই-কমার্সের উপরে ডাবল ক্লিক করেন তারপর কন্ট্রোল সি দিয়ে কপি করেন পেয়েছেন কপি করছেন হ্যাঁ ই-কমার্সটা কপি করছি ওকে এখন চলে যান গুগল ট্যাগ ম্যানেজারে এখন আমি কি জানো করতে চাইছিলাম ভেরিয়েবল করতে চাইছিলাম না তাহলে ভেরিয়েবলসে ক্লিক করেন ভেরিয়েবলসে ক্লিক করার পর আমি দুইটা ভেরিয়েবল কিন্তু আমাদের তৈরি করা আছে না জি আমি প্রথম যে ভেরিয়েবলটা করেছিলাম সেটা হলো কনস্ট্যান্ট ভেরিয়েবল ছিল ঠিক আছে না এখন যে আমি ভেরিয়েবলটা করব সেটা কি কনস্ট্যান্ট ভেরিয়েবল হবে আপনাদের মনে কি হয় বলেন তো হবে কি কনস্ট্যান্ট ভেরিয়েবল না স্যার কেন হবে না কনস্ট্যান্ট ভেরিয়েবলটা একটু যদি বলতেন বুঝতাম আমি মানে কেন কনস্ট্যান্ট ভেরিয়েবলটা ব্যবহার করি আর কেন করব না কারণ আমরা একটা প্রোডাক্টের ইনফরমেশন কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের ইনফরমেশনের মতো সেম না সেম প্রত্যেকটা প্রোডাক্টের ইনফরমেশন প্রত্যেকটা আলাদা আলাদা না তার কনস্ট্যান্ট যদি আমি ব্যবহার করি তাহলে কি একটা প্রোডাক্ট সিলেক্ট করলে ওই প্রোডাক্টটাই শুধু আমাকে হবে যদি আবার অন্য একটা প্রোডাক্ট করি সেম ভাবে ওই প্রোডাক্টের ইনফরমেশন ওই প্রোডাক্টে দেখাবে কিন্তু ওইটারটা কি দেখাবে দেখাবে না তাহলে আমাকে এখন অন্য একটা ভেরিয়েবল টেমপ্লেট নিতে হবে সেই টেমপ্লেটটার নাম হবে হলো ডাটা লেয়ার ভেরিয়েবল কি হবে ডাটা লেয়ার ভেরিয়েবল তাহলে আমরা ইউজার ডিফারেন্ট ভেরিয়েবল থেকে নিউ ভেরিয়েবলে যাব ভেরিয়েবল কনফিগারেশনে ক্লিক করেন দেখেন আমরা প্রথমবার নিয়েছিলাম কনস্ট্যান্ট ভেরিয়েবল সেটা হলো শুধু পিক্সেল আইডি ব্যবহার করার জন্য কারণ পিক্সেল আইডি আমাকে প্রত্যেকটা ইভেন্টের ক্ষেত্রে সেম পিক্সেল আইডি ব্যবহার করতে হবে ঠিক আছে না এটা কখনো পরিবর্তন হবে না কিন্তু প্রোডাক্ট ইনফরমেশন 10টা থাকলে 10টা ইনফরমেশন 10 রকম তাহলে সেটা কিন্তু আলাদা আলাদা করতে হবে তাহলে আমাকে কি নিতে হবে ডাটা লেয়ার ভেরিয়েবল দেখেন এই যে লেখা আছে ডাটা লেয়ার ভেরিয়েবল পাইছেন নিয়ে নেন ডাটা লেয়ার ভেরিয়েবল এখন দেখেন ডাটা লেয়ার ভেরিয়েবল নেম দিতে বলতেছে আছে একটা বক্স আছে সেই বক্সে আমি কি জানি কপি করেছিলাম ই-কমার্স দিয়ে দেন ই-কমার্স ই-কমার্স দেওয়ার পর আমাকে একটা ডট ব্যবহার করতে হবে কি করতে হবে ডট ওকে এখন আবার চলে যান ট্যাগ অ্যাসিস্ট্যান্টে পরে আরো লিখতে হবে এখানে
দেখেন আমরা ই কমার্স নিছি, ই কমার্সের পরে আমি এখন কি নিব, আইটেমস নিব। কি নিব? আইটেমস। দিয়ে দেন আইটেমস, চলে যান আবার, দিয়ে দেন আইটেমস বসান। দেখেন আমি কি বসাইলাম, ই কমার্স, তারপরে কি দিলাম, ডট। ডট দিছি না? ডট না দিলে কিন্তু হবে না, ঠিক আছে? ডট কিন্তু দিতেই হবে। আর একটু কিন্তু একটা স্পেসও কিন্তু দেয়া যাবে না এখানে, ঠিক আছে? কোন রকম স্পেস প্রথমেও দেয়া যাবে না, মাঝখানেও দেয়া যাবে না, শেষেও দেয়া যাবে না। ওকে, তাহলে আমরা ই কমার্স ডট আইটেমস নিলাম। এখন আবার আরেকটা ডট ব্যবহার করতে হবে। এখন আমি একটা প্রোডাক্ট ভিউ করব, তখন আমার একটা প্রোডাক্ট ভিউ হইলো না দুইটা প্রোডাক্ট ভিউ হইলো? যখন আমি প্রোডাক্ট ভিউ করতে যাব, একসাথে কি দুইটা প্রোডাক্ট ভিউ করতে পারবো না? একটা করব না। তাহলে সিঙ্গেল প্রোডাক্ট দেখতেছি না আমরা? সিঙ্গেল প্রোডাক্ট যখন আমি দেখব, তখন আমার ডাটা লেয়ার ভেরিয়েবলের ক্ষেত্রে জিরো ব্যবহার করব। কি ব্যবহার করব? জিরো ব্যবহার করব। তাহলে দিয়ে দেন জিরো। এখন আবার আরেকটা ডট ব্যবহার করতে হবে। করছেন? ওকে, এখন আবার গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্টে চলে যান। এখন আমি যেন কি নিব, আইটেম আইডি নিব, ঠিক আছে না? তাহলে আইটেম আইডিটাকে কপি করেন। এই সংখ্যা না কিন্তু, আইটেম আইডি কপি করতে হবে। সংখ্যা কিন্তু বলি নাই। হ্যাঁ, আইটেম আইডি কপি করেন। আইটেম আইডির উপরে মাউস ডাবল ক্লিক করলে কপি হবে, সিলেক্ট হবে। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেন। কি দিলাম এখন? আইটেম আইডি। তাহলে আমার টোটাল একটা ভেরিয়েবলের ভ্যালুতে কি বসাইলাম, e-commerce dot items dot zero dot item id। তাহলে এখন এই ভেরিয়েবলের একটা নাম দিতে হবে। নাম দিতে হবে না? জি। দিয়ে দেন নাম। নামটা হবে dlv item id। দিয়ে দেন উপরে নাম dlv item id। আনটাইটেল ভেরিয়েবলের এখানে ডাবল ক্লিক করেন, তারপরে নাম দেন dlv item id। দিছেন? কি হইলো? আইটেম আইডি। বলেন তো dlv কেন লিখলাম? ডাটা লেয়ার ভেরিয়েবল এর ফুল মিনিং নাকি? হ্যাঁ, dlv এর ফুল মিনিং হবে ডাটা লেয়ার ভেরিয়েবল। ওকে, এখন আপনি সেভ করে দেন। এই আর দুই মিনিট আসেন, যে অ্যাটেন্ডেন্স সেট করে রোলটা নিয়ে আসেন, একটু রোল অ্যাডমিট কার্ডের যে রোল ছিল নেট সমস্যা যেন কার বললে আমাদের একটা ভেরিয়েবল কি তৈরি হয়ে গেল না? ল্যাপটপ না খেলতে পারে আইডি ওইখানে কি ব্যাপার জমা দিতেছি আমাদের খেয়াল নাই। ফার্স্ট দেখি এই নাম খুঁজে বের বুবার দিন রেডি আছেন আপনি? আচ্ছা, আমাদের এই বন্ধ করে রাখেন না, আমার দরকার নেই। দিয়ে হল আচ্ছা, আমাদের ভেরিয়েবল একটা তৈরি হয়ে গেছে না? তৈরি হয়ে গেছে। এখন আমাকে আরেকটা জিনিস আমাকে জানতে হবে যে আমি যে ভিউ কন্টেন্ট ইভেন্টটা করব, এর জন্য আমাকে কয়টা ভেরিয়েবল তৈরি করতে হবে এটা আমাকে জানতে হবে না? জানতে হবে। তাহলে আমি আপনাদের ক্লাসরুমে একটা ডক্স ফাইল দিচ্ছি, সেটাকে ওপেন করে শুধুই কমার্স কপি করে। দেখেন আমি আপনাদের ক্লাসরুমে একটা লিংক দিছি, ডক্স ফাইলের লিংক দিছি, সেটাকে ওপেন করেন। করছেন? করছেন? কই করেন নাই তো? দেখতেছি না তো। এটা না তো, এখানে না, রিলোড দেন, রিলোড। ওই যে বড় যে লিংকটা আছে সেটা ওপেন করেন। দেখা যাইতেছে? ওকে,
দেখেন এখানে লেখা আছে ফেসবুক পিক্সেল ওয়েব কনভার্সন ট্র্যাকিং পেজ ভিউ ম্যানেজার কমপ্লিট না ওকে আমরা এখন ভিউ কন্টেন্ট ইভেন্ট করব কি করব View ভিউ content কন্টেন্ট ইভেন্ট event। করতেছি না জি। দেখেন ভিউ কন্টেন্ট ইভেন্টের নিচে লেখা আছে কি ট্যাগের নাম কি ভিউ কন্টেন্ট ইভেন্ট ইন ফেসবুক পিক্সেল ট্যাগ টেমপ্লেট যেটা বর্তমান নাম মেটা পিক্সেল ট্যাগ টেমপ্লেট নাকি জি। বর্তমান নাম কি Meta Pixel Tag টেমপ্লেট কিন্তু এটার আগে নাম ছিল ফেসবুক পিক্সেল Tag ট্যাগ টেমপ্লেট ওকে তারপরে দেখেন লেখা আছে আন্ডার অবজেক্ট প্রপার্টিজ লেখা আছে জি। দেখেন এখানে লেখা আছে কি কয়টা ভেরিয়েবল আমাদের তৈরি করতে হবে dlb আইটেম নেম dlb আইটেম আইডি dlb আইটেম প্রাইস তারপর কি আছে কারেন্সি চারটা ভেরিয়েবল তৈরি করতে হবে আর উপরের যে ভেরিয়েবলটা আছে কন্টেন্ট টাইপ সেটা আমরা হাতে লিখে দিব প্রোডাক্ট ঠিক আছে ওইটা কোনো ভেরিয়েবল হবে না ওকে তাহলে আমরা আইটেম আইডি করছি তাহলে এখন আইটেম নেমটা করব তাহলে নেমটাকে করে ফেলেন সেম ভাবে করতে হবে আগের তিনটা অপশন সেম শুধু আইটেম আইডির পরিবর্তে আইটেম নেম লিখবেন চলে যান আবার গুগল টাইপ করতে যাবেন গেছেন হ্যাঁ নিউ ট্যাবে চলে যান সরি নিউ ট্যাব নিউতে চলে যান ভেরিয়েবল কনফিগারেশন ডাটা লেয়ার ভেরিয়েবল আবার কিন্তু সেম ভাবে আসছি না আগে যেভাবে গেছিলাম আইটেম আইডি করার জন্য সেম ভাবে কিন্তু আবার চলে আসছি কোথায় চলে আসছি ডাটা লেয়ার ভেরিয়েবলে চলে আসছি সেম ভাবে আবার লিখে ই কমার্স প্রয়োজনে কপি করে নিয়ে আসেন না হয় হাতে লিখেন কোনো সমস্যা নাই শুধু বানান ঠিক থাকলেই হয়ে গেল আইটেমস কেন দিলেন কি দিলাম আমরা ই কমার্স আবার কি দিতে হবে ডট দিয়ে দেন ডট এখন কি দিব আইটেম দিয়ে দেন আইটেমস ওকে এখন কি দিব ডট জিরো দিয়ে দেন ডট এখন কি দিব জিরো জিরো দিয়ে দেন জিরো এখন কি দিব ডট ডট দিয়ে দেন ডট এখন কি দিব কন্টাক্ট নেম আইটেম নেম ও, item হবে name। আইটেম Item নেম name। দিয়ে দেন আইটেম নেম কপি করে নিয়ে আসেন না হলে হাতে টাইপ করে লিখুন যেভাবে সুবিধা আপনার ওই ট্যাগ অ্যাসিস্ট্যান্টে গেলেই পাবেন হইল না কিন্তু আন্ডার স্পেস করছে আন্ডারস্কোর হবে হ্যাঁ স্পেস তো স্যার রয়ে গেল স্পেসটা রয়ে গেছে কিন্তু মনে হয় স্যার হ্যাঁ ঠিক আছে স্যার আইটেম নেম হইছে না জি ওকে তাহলে উপরে নাম দিয়ে দেন আনটাইটেলড ভেরিয়েবলের নাম দিয়ে দেন ডিএলবি আইটেম নেম ডিএলবি আইটেম নেম সেভ করে দেন তাহলে দেখেন আমাদের দুইটা ভেরিয়েবল হয়ে গেল জি এখন লাগবে কি এখন আমাদের কোন ভেরিয়েবলটা লাগবে প্রাইস লাগবে ঠিক আছে না তাহলে আবার নিচে চলে যান আবার ভেরিয়েবল কনফিগারেশনে চলে যান এখন কি নেবেন আবার ডাটা লেয়ার ভেরিয়েবল নেবেন দিয়ে দেন ডাটা লেয়ার ভেরিয়েবল দেখেন এখন আবার ভেরিয়েবল দিতে হবে কিভাবে দিতে হবে সেম কি ই-কমার্স ই-কমার্স কি হবে এখন ডট ডট এখন কি হবে আইটেমস আইটেমস দিয়ে দেন আইটেমস এখন কি হবে ডট ডট তারপর জিরো জিরো তারপর ডট ডট এখন কি হবে প্রাইস প্রাইস দিয়ে দেন প্রাইস ওকে এখন উপরে আবার নাম দেন ডিএলবি প্রাইস সেভ করে দেন এখন আমাদের আরেকটা ভেরিয়েবল লাগবে সেই ভেরিয়েবলটার নাম কি কারেন্সি তাহলে আবার সেম ভাবে নিউ তারপর কি ভেরিয়েবল কনফিগারেশন থেকে ডাটা লেয়ার ভেরিয়েবল হবে এখন আবার কি হবে ই-কমার্স ই-কমার্স এখন কি হবে
ডট ডট তারপর আইটেমস না এখন আর আইটেমস হবে না এখন আইটেমস কেন হবে না বলেন তো এখন তো হ্যাঁ কারণ আমাদের কারেন্সি কিন্তু প্রোডাক্ট অনুযায়ী সেলস হয় না হয় না এটা কিন্তু ইউএসডি মানে ইউএসডি থেকে যায় প্রত্যেকটা প্রোডাক্টে 10 বার কিনলো তো ইউএসডি থাকবে একটা কিলো USD ইউএসডি থাকবে যদি বিডিটি হয়তো ওয়েবসাইটে 10 টাকা কিলো এবিডিটি থাকতো একটা কিলো বিডিটি থাকতো তাহলে কিন্তু এখানে আর আইটেমস হবে না জিরো হবে না হবে না হবে না সরাসরি ই-কমার্স ডট কারেন্সি Currency। কি হবে ই-কমার্স ডট কারেন্সি দিয়ে দেন কারেন্সি দেখেন যে ট্যাগ অ্যাসিস্ট্যান্টে কারেন্সি লেখা আছে ওখানে কপি করে নিয়েছেন তাই স্পেলিং ঠিক থাকবে ভুল হবে না ওই যে উপরে ই-কমার্স এর নিচে কারেন্সি আছে হ্যাঁ বসান কারেন্সি নাম দিয়ে দেন ডিএলপি কারেন্সি ডিএলপি কারেন্সি সেভ করে দেন আমাদের ভেরিয়েবলের কাজ কিন্তু শেষ শেষ না যে কয়েকটা ভেরিয়েবল আমাদের দরকার ছিল ভেরিয়েবল গুলো তৈরি করা শেষ এখন আমাদের কি তৈরি করতে হবে সাইন্টেন্সি ট্রিগার ট্রিগার তৈরি করতে হবে না জি তারপর কি তৈরি করতে হবে ট্যাক্স ট্যাগ তাহলে এটা কি আপনারা করে নেবেন না আরেকটু দেখাবো করে নেই স্যার ঠিক আছে তাহলে এটা তো সবাই শেষ করেন